সব ধরনের পশ্চিমা নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে ইসলামী প্রজাতন্ত্রের দেশ ইরান। এবার বেসামরিক মহাকাশ কর্মসূচিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে দেশটি। স্যাটেলাইট বিকাশ এবং স্থাপনে বিশ্বব্যাপী শীর্ষ 10 দেশের মধ্যে ইতোমধ্যেই জায়গা করে নিয়েছে তেহরান। এরই ধারাবাহিকতায় এবার মহাকাশে কাউসার ও হুদহুদ নামে দুটি স্যাটেলাইট পাঠাতে যাচ্ছে বিশ্বের অন্যতম শক্তিধর এই দেশটি। গত বুধবার ইরানের মহাকাশ গবেষণা সংস্থার প্রধান ডক্টর হাসান সালারিয়ে যুগান্তকারী এ ঘোষণা দেন। তিনি বলেন, আশা করা হচ্ছে চলতি বছর হবে ইরানের স্যাটেলাইট, বিশেষ করে বেসরকারি খাত থেকে তৈরি স্যাটেলাইট পাঠানোর জন্য ফলপ্রসূ একটি বছর। ইরানি মহাকাশ গবেষণা সংস্থার প্রধান জানান, কাউসার স্যাটেলাইটটি একটি সংবেদনশীল স্যাটেলাইট এবং ইরানের মহাকাশ গবেষণা সংস্থা এর তোলা ছবি ক্রয়ের জন্য একটি চুক্তিও ইতোমধ্যে চূড়ান্ত করেছে। এই উদ্যোগটি বেসরকারি খাতকে সমর্থন এবং এর মহাকাশ পণ্যগুলোর জন্য বাজার গড়ে তোলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অন্যদিকে হুদহুদ স্যাটেলাইটটি গবেষণা এবং যোগাযোগ দুই কাজেই ব্যবহার করা হবে এবং উভয় স্যাটেলাইট একযোগে উৎক্ষেপণ করা হবে বলে জানানো হয়েছে। শিগগিরই স্যাটেলাইট দুটি উৎক্ষেপণের সুনির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা হবে বলেও জানান ডক্টর হাসান। তিনি বলেন, বর্তমানে বেসরকারি খাতে নির্মাণাধীন বেশ কয়েকটি স্যাটেলাইট চলতি বছরের মধ্যেই উৎক্ষেপণ করা হবে। ইরানকে নিষেধাজ্ঞা দিয়ে যে কোনো অগ্রগতি থেকে পিছিয়ে রাখাই ছিল পশ্চিমাদের একমাত্র উদ্দেশ্য। শুধুমাত্র মহাকাশ গবেষণাতেই নয়, পারমাণবিক কর্মসূচিতেও ইরানের উপর ঝুলছে কঠোর নিষেধাজ্ঞা। এত নিষেধাজ্ঞার পরেও পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার প্রান্তে পৌঁছে গেছে দেশটি। এ উদ্দেশ্যে ইতোমধ্যেই ইরান প্রয়োজনীয় মাত্রায় ইউরেনিয়াম সংগ্রহ করেছে। IAEA এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কাছে যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে তা 2015 সালে তেহরান ও বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে স্বাক্ষরিত চুক্তিতে বেঁধে দেওয়া পরিমাণের চেয়ে অন্তত 30 গুণ বেশি। ইরানের পারমাণবিক অস্ত্র বানানো নিয়ে বরাবরই দুশ্চিন্তায় থাকে পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালে বিশ্বের শক্তিশালী দেশগুলোকে নিয়ে তেহরানের পরমাণু আলোচনা থেকে একতরফাভাবে বেরিয়ে যাওয়ার পর থেকে ইরানের সঙ্গে IAEA এর টানাপোড়েন শুরু হয়। মহাকাশ হোক কিংবা পারমাণবিক কর্মসূচি, সব ক্ষেত্রেই সব দেশকে ছাড়িয়ে এগিয়ে যাচ্ছে ইরান, আর এটি সবচেয়ে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে পশ্চিমাদের জন্য।